হ্যালো সবাইকে। আশা করছি সকলে অনেক ভালো আছেন। ওকমার্সের আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি আপনার ওকমার্স ওয়েবসাইটে অর্ডার অ্যাপ্রুভাল সিস্টেম যুক্ত করতে পারেন। অর্থাৎ কাস্টমার আপনার ওকমার্স ওয়েবসাইটে অর্ডার প্লেস করবে এবং অ্যাডমিন হিসেবে আপনি যখন পারমিশন দিবেন বা অ্যাপ্রুভাল করবেন কেবল তখনই কাস্টমার পেমেন্ট করার অনুমতি পাবে এবং পেমেন্ট করে অর্ডারটি সম্পন্ন করবে। আমার ক্লায়েন্টের সাইটে এই ফিচারটি আমার এখন যুক্ত করা লাগবে। যদি আমি এখন এখান থেকে চেক আউটে যাই, একটি প্রোডাক্টে চেক আউট করার ট্রাই করি, তো এখানে আমি দেখব আমি বিলিং অ্যাড্রেস ফিল আপ করার পরও আমি পেমেন্ট সম্পূর্ণ না করা পর্যন্ত আমি এখানে অর্ডার প্লেস করতে পারবো না। কিন্তু আমি এমন ফিচার যুক্ত করব যেখানে কাস্টমার ডিরেক্টলি অর্ডার প্লেস করতে পারবে কোনো রকম পেমেন্ট ছাড়াই। পরবর্তীতে অ্যাডমিন অর্ডার রিভিউ করে পারমিশন দিবে, পরবর্তীতে কাস্টমার এখানে পেমেন্ট গেটওয়ের অপশন পাবে এবং পেমেন্টটি সম্পন্ন করবে। তো কিভাবে এটি করা যায়, চলুন শুরু করা যাক। এই ফিচারটি যুক্ত করার জন্য আমাকে একটি প্লাগইন ইনস্টল করতে হবে। প্লাগইনের জন্য প্লাগইন থেকে অ্যাড নিউতে যাব এবং এখানে আমরা সার্চ করব অর্ডার অ্যাপ্রুভাল ফর ওকমার্স। অর্ডার অ্যাপ্রুভাল ফর ওকমার্স লিখে যখন আমরা সার্চ করব তখন আমরা এই প্লাগইনটিকে পাবো। এই প্লাগইনটিকে আমরা ইনস্টল করে নেব এবং অ্যাক্টিভেট করে নেব। তো ইনস্টল করে অ্যাক্টিভেট করার পর এখন যদি আমরা ওকমার্স থেকে সেটিংয়ে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা পেমেন্টে ক্লিক করার পর আমরা দেখব আমাদের এখানে নতুন একটি অপশন যুক্ত হয়েছে যেটি পূর্বে ছিল না। সেটি হচ্ছে ওকমার্স অর্ডার অ্যাপ্রুভাল। ইটস মিন প্রি অর্ডার। কাস্টমার আপনার সাইটে অর্ডার প্লেস করবে এবং অ্যাডমিন হিসেবে আপনি অ্যাপ্রুভাল দেওয়ার পর কাস্টমার পেমেন্ট করার অপশন পাবে। এবার যদি আমি একটি প্রোডাক্টকে চেক আউট করতে যাই, তো কার্ট থেকে আমি যদি চেক আউটে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমি দেখব যে এখন আমাকে আর পেমেন্ট গেটওয়েটি শো করছে না। এখানে আমি ডিরেক্টলি পেমেন্ট করতে পারছি এবং এখানে যে টেক্সট দেওয়া আছে প্রি অর্ডার বা এই টেক্সটগুলো আমরা এখান থেকে পরিবর্তন করতে পারবো। আমি যদি ম্যানেজে ক্লিক করি, ক্লিক করার পর আপনি যে প্রি অর্ডার এই এখানে আপনি আপনার ইচ্ছা মতো টেক্সট দিতে পারেন। তারপরে এখানে আপনি যে লেখা দিবেন এগুলো আমার এই ফ্রন্ট এন্ডে শো করবে, এগুলো কাস্টমার দেখতে পারবে। তো এখান থেকে আপনি এডিট করে চাইলে পরিবর্তন করতেই পারেন। যেমন আমি এখানে এডিট করে দিচ্ছি, এটা লিখে যখন আমি সেভ দিলাম আমি দেখবো এখানে এটি পরিবর্তন হয়ে গেছে এবং আমি এখানে অর্ডারটি প্লেস করতে পারবো। এখন যদি আমি আমার বিলিং ইনফরমেশন দিয়ে অর্ডারটিকে প্লেস করি, এটি আমি এখন পেমেন্ট ছাড়াই অর্ডার করতে পারবো এবং ওকে, আমার অর্ডারটি প্লেস হয়ে গেছে। এখন আমি যদি আমার মেল চেক করি, তো আমি যদি মেলটি চেক করি আমি দেখবো এখানে আমার একটি নতুন একটি মেল আসছে যেখানে অর্ডারটি ওয়েটিংয়ে আছে। তো এখানে আমার টাইটেলের মধ্যে দেওয়া আছে যে অর্ডার ইজ ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। তো যতক্ষণ পর্যন্ত আমি অ্যাডমিন হিসেবে অ্যাপ্রুভাল না দিব ততক্ষণ পর্যন্ত কাস্টমার আমার সাইটে পেমেন্ট করতে পারবেন না। এবার যদি আমি আমার ওকমার্স থেকে অর্ডারে ক্লিক করি সেক্ষেত্রে আমি দেখব আমার অর্ডারটি প্লেস হয়েছে এবং অ্যাডমিন হিসেবে আমি এই অর্ডারটি এখন রিভিউ করব। এখানে আমার অর্ডারের স্ট্যাটাস রয়েছে ওয়েটিং ফর অ্যাপ্রুভাল। আমি যদি এখান থেকে ক্লিক করি, ক্লিক করার পর আমি কাস্টমারের সম্পূর্ণ ডিটেলস দেখব, আমি সেখানে শিপ করতে পারবো কিনা, প্রোডাক্টটি আমার কাছে অ্যাভেলেবেল আছে কিনা। ওভারঅল যদি দেখি সব কিছু ঠিকঠাক রয়েছে আমি নিচে স্ক্রল করে অর্ডারটিকে অ্যাপ্রুভ করে দেব। আমি যদি অ্যাপ্রুভ করে দিই তাহলে কাস্টমার আরও একটি মেল পাবে যেখানে তিনি পেমেন্ট করার অপশনটি পাবে। আমি যদি এটিকে অ্যাপ্রুভ করে দিই, তো অ্যাপ্রুভ করে দেওয়ার পর আমি এখন আরেকটি নতুন মেল পাবো যে মেলের মাধ্যমে আমাকে বলবে পেমেন্ট করার জন্য। আমি অ্যাপ্রুভ দেওয়ার পর আমি এখন অর্ডারটি এখন অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন কাস্টমার চাইলে অর্ডার প্লেস করতে পেমেন্ট করতে পারবে। তো আমি যদি এখন আবারও গিয়ে ব্যাকে গিয়ে একটু রিলোড করি তো আমি দেখবো একটি নতুন মেল চলে আসছে। ওকে, আমার এখানে একটি নতুন একটি মেল চলে আসছে যেখানে বলা হয়েছে অর্ডারটি অ্যাপ্রুভাল করা হয়েছে। তো আমি যদি এখন এই মেলটিকে চেক করি আমি দেখব আমার এই অর্ডারটি এখন অ্যাপ্রুভ হয়েছে। এখন আমি অর্ডারটিকে পেমেন্ট করতে পারবো। যে এখানে আমাকে একটি অপশন দিয়েছে যে এখানে পেমেন্ট করার জন্য একটা অপশন দিয়েছে যেখানে আমি ক্লিক করে এখন পেমেন্ট করতে পারবো। আমি যদি এখান থেকে পে নাওতে ক্লিক করি তো সেক্ষেত্রে দেখব আমার এই অর্ডার ডিটেলসের নামে এখন আমাকে পে করতে বলছে। যে এখন এই ছিল আমার সেই প্রোডাক্টটি। এখন আমার এখানে আমি আমার কার্ড ইনফরমেশন দিয়ে আমি যদি এখন অর্ডার প্লেস করি তাহলে আমার পেমেন্টটি সম্পূর্ণ হয়ে যাবে আমার ওই অ্যাকাউন্টের আন্ডারে। তখন আমার এই অর্ডারের আন্ডারে তখন পেমেন্টটি নিয়ে নিবে। তো আশা করি এভাবে আপনি খুব সহজে আপনার ওকমার্স ওয়েবসাইটে অর্ডার প্রি অর্ডার সিস্টেম অথবা অর্ডার অ্যাপ্রুভাল সিস্টেমটি যুক্ত করতে পারেন। ধন্যবাদ।